আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আই হোপ তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। তো জানোই তোমাদের ভাইয়া শুধু হুটহাট প্ল্যান করে, মানে কোথাও যাওয়ার আগে বিন্দুমাত্র বলবেও না, আর সময় শুধু বলবে রেডি হও, আর রেডি হওয়ার টাইম বড় জোর 5-10 মিনিট পাই আমি। এই ব্যাপারটা আমার কাছে একটু বিরক্তিকর লাগে। বাবুকে নিয়ে নিজে রেডি হওয়া, বাবুকে রেডি করা, সংসারের টুকটাক কাজ থাকে সেগুলো সামলিয়ে সবকিছু গুছিয়ে তারপর যাইতে হয়। আর আমার এই দুষ্টু বাচ্চাটাকে কাঁথা টাথা মুড়ি দিয়ে নিয়ে গেলাম, যেহেতু বাইরে প্রচন্ড ঠান্ডা, আর আমরা যেহেতু বাইকে যাব, প্রচুর বাতাস। কয়েকদিন ধরে মেলার ভিডিও দেখতেছে, বিরামপুরের এই মেলাতে গিয়ে অনেকে ভাইরাল হচ্ছে ভিডিও টিডিও। যেদিন থেকে দেখছে সেদিন থেকে তার জেদ, মেলায় নিয়ে যাও মেলায় নিয়ে যাও। তো বাবুর আবদারে নিয়ে গেছিলাম, কিন্তু সে যাবে কিন্তু ঘুমাইতে ঘুমাইতে। গাড়িতে যখনই সে চড়ে সাথে সাথে তার লম্বা একটা ঘুম। ওর টাইমে নিয়ে গেছি, সে ওখানে নামছে, তারপরেও ঘুম ভাঙে না, জোর করে উঠাইলাম, অনেক খুশি। তারপর পুরো মেলাটা ঘুরে দেখলাম, আর মেলাতে কিসের কিসের দোকান আছে বা কি আছে এক্সট্রা করে তোমাদেরকে আর কিছুই বলতে হবে না, তোমাদেরকে আমি ভিডিওতেই দেখাই দিচ্ছি। দেখো, মেলাটা বসেছে মাত্র কয়েকদিন হচ্ছে, তাই সবকিছুর দাম অনেক অনেক বেশি। শেষের দিকে গেলে একটু কম প্রাইজে পাওয়া যায়। আমার বাচ্চার যেহেতু ভর সহ্য হচ্ছে না, তাকে যেতেই হবে, তো গেলাম। বাচ্চাদের জুতার কালেকশন গুলো অনেক সুন্দর সুন্দর ছিল। আবু পায়ের এই সাদা জুতাটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমার তো খুবই ভালো লাগছে, কিন্তু তার বাবার চোখে শুধু পিঙ্ক কালারই ভালো লাগে, পরে পিঙ্ক কালারটাই নেওয়া হয়েছে। ঢুকেই তার রাইডের দিকে চোখ, কোনো কিছু সে নিবে না, কিন্তু রাইড গুলাতে উঠবে বারবার, শুধু তার একটাই কথা, ওখানে টানে নিয়ে যাচ্ছে। এত বোঝাচ্ছি যে মেলাটা ঘুরে শেষ করে তারপর রাইড শেষ করে বাসায় যাব, তো কোনোভাবে বুঝতে চায় না। বাচ্চা কাচ্চা নিয়ে বাহিরে গেলে একটু জ্বালা তো সহ্য করতেই হবে। যেখানে যাই না কেন নিজের কসমেটিক এসবের দিকে চোখ যায়। তো এখন যেখানে যাই আগে বাচ্চার কথা চিন্তা করি, বাচ্চার জিনিসগুলো আগে চোখে পড়ে আমার বাচ্চাটা কিন্তু একদমই গুড আর লক্ষ্মী বাচ্চা। দেখো, যেখানে যাই না কেন যত দোকানে থাক, সে কিন্তু কোনোদিনও বলবে না মা এটা নিয়ে দাও বা ওটা নেও, বা খেলনাও কোনো কিছু জেদ করবে না। বাচ্চার মতো শুধু ঘুরবে আর আমাদের সাথে থাকবে। এবার মেলাতে গিয়ে তার চোখ পড়ছে রাইড গুলোতে, সে রাইড গুলোতে উঠবে, মানে সে বলতেছে সব কয়টাতেই উঠবে। পর এত জোর করতেছে, না পরে উঠেই গেলাম নৌকাতে। উঠতে চাচ্ছিলাম না, কারণ নৌকাটা অনেক জোরে চলে, আর বাবু ভয় পায় কিনা, মাথা ঘুরে নাকি, এই চিন্তা করে আর উঠতে চাচ্ছিলাম না। বাবা মার থেকে মেয়ে বেশি সাহসী, সে উঠে এত হাসতেছে আর এত মজা পাচ্ছে, বলতেছে সে নাকি অনেক মজা অনেক মজা। এইদিকে আমার আর তার বাবার একটু হলেও মাথা ঘুরতেছে। মেয়ে তো খুশির ঠেলায় হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে, সে বলতেছে অনেক মজা, নামতেই চাচ্ছে না। বাচ্চার হাসি খুশি মুখটা দেখলে কি যে শান্তি লাগে, তাই না? এইটা দেখে তার বাবা আর আমি রাতে এসে গল্প করতেছি যে রাত্রের বেলা এত কষ্ট করে আমাদের যাওয়াটা সার্থক, কারণ বাবু অনেক খুশি হয়েছে, অনেক আনন্দ পাইছে। বাবা মা হয়ে যাওয়ার পর নিজের চিন্তা একটু কমই করা লাগে, বাচ্চার চিন্তা করে সবকিছু একটু কম্প্রোমাইজ করতে হয়। যাতে সে এত মজা পাইছে, সে এখন বলতেছে নাগরদোলায় উঠবে, কিন্তু বুঝায় নাগরদোলায় উঠায়নি, কারণ নাগরদোলাটা একটু বেশি ওই হয়তো সহ্য করতে পারবে না। ঘোরাঘুরি শেষ করে আমরা বাসায় চলে আসছি, যেহেতু শীতের রাত, বাহিরে বেশিক্ষণ থাকা যাবে না। আর আমি জানি না কেন এমন হয়, রাত লাগলে আমার খুব ভয় লাগে, আর বাইকে করে আরো কেন জানি বেশি ভয় লাগে। আর আমাদের এই সাইডটাতে একটু প্রবলেম আছে রাস্তায়, চুরি ডাকাতি, যদিও এই বিষয়গুলো আগে ছিল না, কিন্তু এখন হয়। এই জন্য আমার প্রচন্ড ভয় লাগে রাত্রে বের হতে। মাঝে মাঝে ঘুরে বাহিরে যাই, এই জিনিসটা আমার কাছে খুবই ভয় লাগে আর খুব খারাপ লাগে। তারপর আমরা ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে আসলাম।